এসেছেন, তিনি ঠাকুর পরমহংসদেব বা রামকৃষ্ণদেবকে তিনি আজকে স্বামী বলে উল্লেখ করেছেন। এখন আপনারা জানেন যে আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই নিয়ে দীর্ঘ বড় টুইট করেছেন, এবং এই বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করাই বলবো, যে যিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন, রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন, কিন্তু তার কি যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য, সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা। নেত্রী এইটা উল্লেখ করেছেন তার টুইটে, সেটাও আমার মনে হয় একবার রাজনৈতিকভাবে আমাদের দলীয় প্ল্যাটফর্ম থেকে সেই নেত্রীর বক্তব্যের সঙ্গে যে আমরা 200 ভাগ রাজনৈতিকভাবে সহমত পোষণ করি, সেটা আপনাদের কোথাও জানিয়ে দেওয়ার দরকার ছিল, সেটা আমরা দিলাম। এবার ডক্টর পাঁজাকে বলবো, ডক্টর পাঁজা যদি দুটো কথা বলেন। আজকে আমরা আমাদের একজন সহযোদ্ধা, যদিবা তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ, বর্তমানে তিনি কার্শিয়ংয়ের বিধায়ক শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা, তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত, এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে অস্বস্তি বোধ করত। ভারতীয় জনতা পার্টি কোনো গঠনমূলক বক্তব্য কিংবা তারা কোনো বিতর্কে সঠিকভাবে যুক্তি দিয়ে যোগদান করতেন না। তারা গঠনমূলক রাজনীতিতে যে বিশ্বাস করে না, সেটা বিধানসভাতে প্রত্যেকবারই যখন সেশন হতো আমরা দেখতাম। কিন্তু সেই অবস্থায়, সেই পরিস্থিতিতে বিষ্ণু প্রসাদ শর্মাকে যখন আমরা দেখতাম, যেখানে তিনি বসতেন বিজেপি গ্যালারিতে, তার কিন্তু অস্বস্তি হতো। তারা ওয়াকআউট করলেও তিনি বসে থাকতেন, কখনো কখনো হুইপটা এত জোর দিত যে তিনি বাধ্য হতেন উঠতে। কিন্তু সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজেট সবগুলোকে তিনি সমর্থন করেছেন। অত্যন্ত মাটি মানুষের মতো একটি অত্যন্ত সাধারণ বলবো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোর্খা লিডার। উত্তরবঙ্গের তার পরিশ্রম, তার সমস্ত রাজনীতির উৎস সেই জায়গা থেকে। তিনি কৃষক, সুতরাং খুব সাধারণ মাটির মানুষ আজকে মাটি মানুষের দলে যোগদান করছেন। আমরা সত্যি খুব খুশি, আনন্দিত। শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা নিশ্চয়ই আরো বিস্তারিত বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে চান, তৃণমূল কংগ্রেসে যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে চান, তাদের থেকে দিক নির্দেশ নেবেন। অনেক কিছু তিনি এখন স্বপ্ন প্রত্যাশা যেগুলো দেখতেন, যেগুলো পূরণ হয়নি। ভারতীয় জনতা পার্টি বলে এক, করে একদম বিপরীত, সেটা তিনি বুঝেছেন, এবং এতটাই সৎ তিনি বলবেন, এতটাই সৎ। তিনি মানুষ দ্বারা নির্বাচিত হয়েছিলেন ওই সিম্বলতে। তিনি তাই জন্যে মানুষকে ধোঁকা না দিয়ে এই টার্মে থাকতে থাকতে অবশ্যই প্রতিবাদ জানিয়েছেন ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির। বিধানসভায় তিনি তার ব্যবহার আচরণ থেকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝেছি। কিন্তু এই শেষের দিকে তিনি কোনো প্রত্যাশা না রেখে আজকে যে যোগদান দিচ্ছেন, তিনি কিন্তু একটা বড় নিদর্শন রেখেছেন। ওয়েলকাম টু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা। তাকে আনুষ্ঠানিকভাবে আমরা তার হাতে দলীয় পতাকা তুলে ধরছি। আপনি একটা উত্তরে নিন, আর আমার একটা দিন, একটা আপনি পড়ান, আপনি ওকে পড়ান। যে ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হচ্ছে তৃণমূলে যোগ বিষ্ণু প্রসাদ শর্মার। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক, তিনি যোগ দিলেন তৃণমূলে। মন্ত্রী শশী পাজা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের উপস্থিতিতেই ইতিমধ্যেই যোগদান করলেন তৃণমূলে বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক, তবে তৃণমূলের সঙ্গে কাজ করতে চান, উন্নয়ন করতে চান, আর সে কারণেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। তাকে উত্তরীয় পরিয়ে তার
হাতে তৃণমূলের পতাকা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, যে ছবি আপনাদের দেখাচ্ছি। মন্ত্রী শশী পাজা এবং মন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাদের উপস্থিতিতেই বিষ্ণু প্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিলেন। এর আগেও একাধিকবার দেখা গেছে বিক্ষুব্ধভাবে তাকে কথা বলতে শোনা গেছে। বিষ্ণু প্রসাদ শর্মা বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তৃণমূলে যোগ দিলেন। তিনি উন্নয়নের শরিক হতে চান, সামিল হতে চান, কাজ করতে চান সাধারণ মানুষের জন্য। তৃণমূলে যোগ বিষ্ণু প্রসাদ শর্মার। নমস্কার। আমার মিডিয়ার বন্ধুদের সামনে কিছু বলার আগে আপনাদের মাধ্যমে আমি যে জনগণ কার্শিয়াং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, ভিক্টোরি দিয়ে পাঠিয়েছিলেন, আজকে আমি আমার জনগণকে আপনার মাধ্যমে আগে কিছু বলতে চাই। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনই আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না, জনগণ খারাপ পাবেন না। হ্যাঁ, রাজনীতিতে কিছু লোক থাকে, ভালো করলেও খারাপ কমেন্ট করে, খারাপ করলেও খারাপ কমেন্ট করবে, ওনাদের জন্য আমি চিন্তা করব না। কিন্তু আমার জনগণ যে আমার উপরে বিশ্বাস করেছিলেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, আমাকে রাজ্য সরকার যে করতেছে, যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে, আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি।